জানালায় জাল বুনেছে মাকড়সা, দরজাগুলোতে বছরের পর বছর ধরে ঝুলছে তালা। রুমের ভেতরের ফ্যানগুলো বন্ধ হয়ে জং ধরে গেছে। ধুলোবালির ভারী স্তর পড়েছে পরিত্যক্ত অ্যাম্বুলেন্সে। এর মধ্যেই হঠাৎ দেখা গেল কারো কোনো সাহায্য ছাড়াই খুলে গেছে একটি দরজা। এটি যেন হাসপাতাল নয়, ভূতের বাড়ি। এখানে চিকিৎসা হয় না, তাহলে কি হয়? কারা আসে এখানে? কাদের জন্য তৈরি করা হয়েছে এই হাসপাতাল? নামফলক দেখা যাচ্ছে চিকিৎসকের, কিন্তু দরজায় তালা। বারান্দায় নিশ্চিন্তে বসে আছে বিড়াল, হাঁটছে কুকুর। যেন মানুষ নয়, তারাই এখন এই হাসপাতালের নিয়মিত বাসিন্দা। আবার আলো আঁধারি পরিবেশ আর নিস্তব্ধতার কারণে অনেকেই বলছেন এটা হাসপাতাল নয়, ভূতের বাড়ি। রোগী বহনের ট্রলিতেও জং ধরেছে। দরজা খুলতেই শুনশান নীরবতা, যেন এখানে কখনো কেউ আসেনি। নিজের নিঃশ্বাসও যেন কানে এসে ধাক্কা দেয়। না, এটা আসলে মূলত হাসপাতালের মতো মনে হয় না। মনে হয় যেমন একটা সারা বাড়ি, কোনো রুগীর আগা নাই। একজন দুইজন রুগী আছে, স্টাফ হইতে দেখলাম না, ডাক্তার নাই। আসলে কি আমার আসলে বলার জায়গা নেই। গ্রিন কার্ড আছে আমার কাছে, যেটা অনেক প্রেসিডেন্টের কাছেও নেই, কিন্তু আমি আমার লোক নাই যে আমার এই যে দেখেন আমার কেতাটা লাগানো, পোস্টেড অপারেশন করতে বা আমার রুগী নিয়ে এখানে এই ব্যবস্থা নেই। আমি বাইরে এখন প্রাইভেটে আমি করাবো, করার পরে হয়তো এখান থেকে রিলিজ করলে এখানে এসে রেস্ট আর ওদের সাজেশনে ওষুধ খাওয়া বা কী লাগবে স্লিপ নেওয়া, এটা ওনাদের থেকে মোটামুটি আমি পাই। চারিদিকে শুনশান নীরবতা, দেখে মনে হবে কোনো হরর সিনেমার শুটিং স্পট। তবে না, এটি একটি হাসপাতাল। এতক্ষণ ধরে যে হাসপাতালের কথা বলা হচ্ছে সেটি রাজধানীর কমলাপুরে অবস্থিত রেলওয়ে জেনারেল হাসপাতাল। ঢাকার বুকে কোনো হাসপাতাল এভাবে পড়ে থাকতে পারে সেটা প্রায় অবিশ্বাস্য। বিশাল হাসপাতালে রোগী পাওয়া গেল মাত্র 4 জন। তারা বলছেন ভর্তির পর থেকে একজন চিকিৎসক সেবা দিয়ে যাচ্ছে। রোগ যাই হোক, চিকিৎসক একজনই। বিস্তীর্ণ সবুজে ঘেরা হাসপাতালটি তৈরির উদ্দেশ্য ছিল রেলওয়ে কর্মচারীদের আধুনিক চিকিৎসা নিশ্চিত করা, পাশাপাশি সাধারণ মানুষের জন্যও উন্নত স্বাস্থ্যসেবার দ্বার খুলে দেওয়া। কিন্তু 40 বছর বয়সী হাসপাতালটি যেন মৃত। কর্তৃপক্ষরা বলতে পারবে যে আমার এখানে রোগী আসে না কেন, কেন থাকে না, এটা কর্তৃপক্ষ বলতে পারে। ডাক্তার তো রেলের ডাক্তাররা তো মনে করেন সীমিত, রেলের কর্মচারীরা সীমিত, আগের মতন নাই। একজনে শুধু, আর নার্স আছে অনেকটি। ওদিকে কাজ সাইরা তারপর 12টা বাজে আসে, আয়েসা দেখে তারপর যায় ওষুধপত্র লেখা দিয়ে যায়, তো নার্সে দেয়। 2015 সালে বাংলাদেশ রেলওয়ে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরিকল্পনা ছিল হাসপাতালটিকে আধুনিকায়ন করে জনসাধারণের জন্য কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। কিন্তু স্থাবর অস্থাবর সম্পদের মালিকানা নিয়ে দুই মন্ত্রণালয়ের মতবিরোধে সেই উদ্যোগ থমকে যায়। বিভিন্ন জন বিভিন্ন টাইমে অ্যাডমিশন হচ্ছে। এখানে অ্যাডমিশন টিকিটগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, সপ্তাহের মুখস্থ নেই। অ্যাডমিশন ফাইলের প্রথম পৃষ্ঠায় লেখা থাকে না, রুগী তো আসে যাচ্ছে, ডিসচার্জ হয় প্রতিদিন। যেমন গতকালকে 2 জন হচ্ছে, আজকে 1 জন হচ্ছে, আসছে যাচ্ছে, এর মধ্যে আছে আর কি। আর অ্যাভেলেবল সব কিছু তো আমাদের নেই, লজিস্টিক যে সাপোর্টগুলো সব কিছু নেই। না আছেন তো, আপনি নিচে যান, জেনারেল আমাদের ডক্টর আছেন না, আছেন। আর স্পেশালিস্ট ডাক্তার থাকলে আপনারা যেটা বলছেন পেশেন্ট সংকট, সেটা অ্যাভেলেবল পেশেন্ট মনে হয় হইতো যদি বিশেষজ্ঞ ডাক্তার থাকতো বিভিন্ন পার্টির। 1986 সালের পর থেকে 40 বছর প্রশাসনিক জটিলতার বোঝা বইতে বইতেই হাসপাতালটি আজ নিজেই যেন রোগী। কে দেবে তার চিকিৎসা? জাহিদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।